হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা কোডিং আউটের তরফ থেকে নতুন আরেকটা ভিডিও নিয়ে এসেছি। আমরা প্রত্যেক যে ভিডিওগুলো নিয়ে এসেছি এর আগে প্রত্যেকটাতে আমরা বিভিন্ন সাবজেক্টের উপর বিভিন্ন টপিকস এর উপর ক্লাস নিয়ে এসেছি, কিন্তু আজকের ভিডিওতে আমরা কোনো ক্লাস নিয়ে আসছি না। আমরা আজকে একটা ইনফরমেশন নিয়ে চলে এসেছি। ইনফরমেটিং বলতে আমরা কি ইনফরমেশন নিয়ে এসেছি? বর্তমান প্যান্ডেমিক সিচুয়েশনে আমাদের স্টুডেন্টদের অফলাইন এবং অনলাইন এই ক্লাস নিয়ে একটা খুবই দ্বন্দ্ব চলছে, যে অনলাইনে ক্লাস স্যাটিসফাইড হচ্ছে কিনা এবং সেটা হওয়া ভালো কিনা সেটা নিয়ে, বা কিভাবে হলে অনলাইন ক্লাসটা ভালোভাবে করা যায় সেইটা নিয়ে। তো আমরা সেই অনলাইন এবং অফলাইন ক্লাস কিভাবে করলে ভালো হয় এবং অ্যাট এ টাইম অনলাইন অফলাইন একসাথে করা যায় কিনা, এটাও একটা টিচারদের কাছে প্রশ্ন আছে। সবার কাছে নেই, অনেকের কাছেই আছে, এবং সেইটা কিভাবে করলে ভালো হয় সেটা নিয়ে আমরা আজকের এই ভিডিওটা নিয়ে এসেছি। আপনারা জানেন আমাদের একটা সেন্টার আছে, কম্পিউটার সেন্টার, দ্যাট ইজ সফটওয়্যার কম্পিউটার সেন্টার। আমরা সেই সেন্টার থেকে আমাদের স্টুডেন্টদেরকে অফলাইন এবং অনলাইন অ্যাট এ টাইম আমরা ক্লাস করিয়ে থাকি। তো আমরা সেটা কিভাবে করাই সেটা নিয়ে আমরা আলোচনা করছি, এবং লাস্টে এই একটা সলিউশনে আমরা আসতে চাইছি কিভাবে অফলাইন অনলাইন ক্লাস করলে যে স্টুডেন্টদের পক্ষে ভালো হতে পারে সেটা নিয়ে। তো এবং সেই সব নিয়ে করার জন্য আমরা আমাদের সেন্টারে একটা ক্লাস ডেমো অল্প একটুখানি অংশ সেটা আমরা এখানে তুলে ধরেছি। সেই পার্টটা আমরা চালাচ্ছি, দেখুন, তারপরে আমরা পরপর এর মধ্যে দিয়ে বুঝিয়ে দেবো। Where gross salary is equal to BA plus HRA plus basic salary. দুটো স্ট্রিং দিয়েছি তো, দুটো স্ট্রিং কিন্তু পরপর আসে না। দুটো স্ট্রিংকে আনতে গেলে প্রথমে আগে দুটো স্ট্রিং দিয়ে নাও, তারপরে নিউমেরিক গুলো দাও, তবে কিন্তু স্ট্রিং পরে হচ্ছে। এখানে আমরা অনলাইনে এই স্টুডেন্টরা রয়েছে আমার, আর এখানে আমার স্ক্রিনটা পুরো দেখা যাচ্ছে। যে ক্লাসটা আমি অনলাইনে করাচ্ছি, অফলাইনে করাচ্ছি, সেটা অনলাইনেও সেম জিনিস দেখতে পাচ্ছি অ্যাট এ টাইম। আমি যে বোঝাচ্ছি বা আমি যে ক্লাসটা করাচ্ছি সেটা টোটালি। চলুন আমরা আগে আর একটু এগোই। বি ঠিক আছে, দিয়ে দিয়েছিলাম টু বি divided by 100 into DI. PF is equal to 1000. Gross salary is equal to DA plus HRA. আমরা এখানটা যেমন এতক্ষণ দেখালাম আমরা ক্লাসটা কিভাবে হচ্ছে সেটা। এখানে দেখো আমরা আবার খাতাটা চেকিং করছি তাদের, তো তাদের যে প্রোগ্রামটা করেছে সেটা আমরা এখানে চেকিং করছি। এখান থেকে চেকিং করার পর মানে প্রত্যেকের আমরা তাদের রেসপন্সটা করছি তাদেরকে আমরা অনলাইনে, যেমন অফলাইনে আমরা রেসপন্স করছি সেরকম অনলাইনেও আমরা এইভাবে রেসপন্স করছি। চলো দেখো রেসপন্সটা কিভাবে করছি। নেদেন তুমি দেখাও আমাকে। হ্যাঁ স্যার। স্যার স্যার বলছি লং লং এন্ডটা এরর দিচ্ছে। এরা দেবে না। স্যার বাইনারি ডিজিটটা বলুন। হ্যাঁ বলছি, দেখুন বাইনারি ডিজিট 101। ওকে রাইট। দেখো লং লং এন, এই লং লং এন যেটা নেওয়া হয়েছে এখানে, এইটা আমার এখানে ইনিশিয়ালাইজ করে নিতে হচ্ছে। এক সেকেন্ড আমি দেখছি লং লং এন্ডটাকে ইনিশিয়ালাইজ করছে। আচ্ছা আচ্ছা কারণ আমি তো এইটাই তো তোমার রিটার্ন করবে এখানে। হুম
বুঝলাম স্যার। এবং লং নিতে গেলে এলএলডি নিতে হয়। হ্যাঁ এলএলডি। হ্যাঁ, আচ্ছা। কারণ এগুলো আমি কিন্তু লিখিয়ে দিয়েছিলাম। তাহলে আমরা দেখলাম কিভাবে আমরা চেকিং করছি। এরপরে আমরা প্রথমেই বলেছিলাম যে অ্যানালিসিস করে দেবো যে কি সুবিধা অসুবিধাগুলো রয়েছে। দেখো, আমাদের অফলাইনে ক্লাস মানে আমরা তো স্টুডেন্টকে সামনাসামনি দেখছি, দেখতে দেখতে আমাদের ক্লাসে কিছু স্টুডেন্ট অফলাইনে আছে, কিছু স্টুডেন্ট অনলাইনে রয়েছে। তো আমরা তাদের তো সামনাসামনি দেখতেই পাচ্ছি, কিন্তু অনলাইনে স্টুডেন্টদেরকে আমরা ভিডিওতে দেখতে পাচ্ছি কিন্তু সামনাসামনি পাচ্ছি না। এই ক্ষেত্রে আমরা প্রথমে একটু ভেঙে দিই, যেটা হচ্ছে আমাদের যে স্টুডেন্ট থাকে, স্টুডেন্টদের দুটো ক্যাটাগরি হয়। একটা ক্যাটাগরি কি, তারা যেখানেই থাকুক না কেন অফলাইন বা অনলাইন, তারা আমাদের থেকে জিজ্ঞেস করে তাদের প্রবলেমটাকে অ্যারাইজ করে আমাদের থেকে জেনে নেয়। আর কিছু স্টুডেন্ট থাকে, যে স্টুডেন্টের সংখ্যাটা বেশি, সেটা হচ্ছে তারা নিজেরা কিছু জিজ্ঞেস সহজে করে না, আমাদেরকে তাদেরকে দেখে তাদের পজিশন বুঝে তাদেরকে আমাদের ডেকে ডেকে বলতে হয়। তো এই অনলাইনে যদি করতে হয় এবং এই ক্যাটাগরি স্টুডেন্ট যারা নিজেরা জিজ্ঞেস করে না, তাদের ক্ষেত্রে কিন্তু পেরেন্টসকে একটু আমাদের সাথে কোঅপারেশন করতে হবে। কিরকম কোঅপারেশন? ফার্স্ট হচ্ছে দেখতে হবে স্টুডেন্ট ভিডিও অন করে ক্লাস করছে কিনা, এটা মাস্ট। কেননা স্টুডেন্টের মুভমেন্ট আমাদের কাছে অনেক কিছু জানান দিয়ে দেয়। সেকেন্ডলি হচ্ছে আমরা দেখি যেটা, যে স্টুডেন্টরা বেশিরভাগই কানে হেডফোন লাগিয়ে আমাদের সাথে ইন্টারাক্ট করছে, এই হেডফোনটা চলবে না, সেখানে নর্মাল স্পিকারে কথা যেন আসে সেটা করতে হবে। কেন স্পিকারে করতে হবে সেটা আসছি। আসার আগে আরেকটা জিনিস, সেটা হচ্ছে এই যে ক্যাটাগরি স্টুডেন্ট যারা আর কি নিজেরা কিছু জিজ্ঞেস করে না, টিচারদেরকে তাদেরকে নক করে করে তাদেরকে বোঝাতে হয়, এই ক্যাটাগরি স্টুডেন্টদেরকে সবসময় পেরেন্টসদের একটু পাশে থাকতে হবে। কিরকম আমি বলছি না পেরেন্টস ইন্টারাপ্ট করবে, পেরেন্টস একটু খেয়াল রাখবে পাশে দাঁড়িয়ে। কি খেয়াল রাখবে? ওই যে আমি বললাম, কানে হেডফোন না গুঁজে একটা স্পিকার ব্যবহার করা। এই স্পিকার ব্যবহার করলে কি হয়, তাদেরকে আমরা যখন প্রশ্ন করছি, বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখি হেডফোন গোজা থাকলে কি হয়, তারা তো কেউ পাশে শুনতে পাচ্ছে না, স্যার প্রশ্ন করছে, তারাই খালি শুনছে, তারা যেহেতু উত্তরটা দিতে পারবে না, চুপ করে থাকে। এইবারে কি হলো, স্পিকারে যখন শুনতে পাচ্ছে, স্টুডেন্টরা যেমন শুনছে, আপনি পাশাপাশি থেকে আপনিও শুনছেন, তখন আপনি তাকে বলতে পারবেন বা আপনার জন্য সে তখন ওনার সাথে ইন্টারাক্ট করতে বাধ্য হবে যে মা বা বাবা কেউ বসে আছে সাইডে, অতএব আমাকে উত্তরটা দিতে হবে, বা বাড়ির কেউ বড় তারা বসে আছে, তারা শুনতে পাচ্ছে স্যার ডাকছে, আমি সাড়া দিচ্ছি না, অতএব তখন সে কিন্তু ইন্টারাপ্টটা করবে। আর একটা জিনিস কি, যে তাদেরকে আমরা এই যে যেমন খাতাটা চেক করছিলাম, এই খাতাটা চেক করা, এই খাতাটা চেক করাটা যে আমরা তাদেরও যে করবো, তাদের যখন চাইবো তারা দিচ্ছে কি দিচ্ছে না, সেটা আপনারা দেখতে পাবেন, স্ক্রিনেই দেখতে পাবেন। আমরা তো স্ক্রিনে দেখতে পাচ্ছি তাদের খাতাটা, অতএব সেই জায়গাটা স্ক্রিনেও আপনারাও দেখতে পাচ্ছেন তো তার স্ক্রিনটা। অতএব এই জায়গাটা যদি আপনারা মানে পেরেন্টসরা আমাদের সাথে একটু সহযোগিতা করেন, তাহলে অনলাইনেও কিন্তু এই ধরনের স্টুডেন্ট দের ক্ষেত্রে কোনো অসুবিধা হবে না। আবার যারা তো ভালো তাদের তো হবেই না। কিন্তু যারা এরকম একটু অন্যমনস্ক বা একটু এভয়েড করে চলার চেষ্টা করে, যাদেরকে আমাদের পড়ার জন্য বলতে হয় যে, "না তুমি এটা করো, তোমার এটা করার প্রয়োজন আছে।" তাদের ক্ষেত্রে আমি বলব পেরেন্টস এর একটু সহযোগিতা দরকার। পেরেন্টস যদি এই সহযোগিতাটা করে তাহলে কিন্তু তাদের কাছে অনলাইনটা ফ্যান্টাস্টিক, কোনো অসুবিধা নেই। এইবারে আমি বলি, যদি আমাদের সম্পর্কে আরো কিছু জানতে হয়, তাহলে আমি স্ক্রিনে আমাদের ওয়েবসাইটটা দিয়ে দিচ্ছি। আমাদের সাথে যদি যোগাযোগ করতে হয় বা কোনো প্রয়োজন, আমাদের সেন্টারের সম্পর্কে যদি কিছু জানার থাকে, তাহলে নিচে যে আমরা ওয়েবসাইটের লিঙ্কটা দিয়েছি, ওতে ওই ওয়েবসাইটে ঢুকলে আমাদের ডিটেইলসটা জানতে পারবেন। এছাড়া আপনারা যদি আমাদের সাথে এই ওয়েবসাইটের লিংক আমি এ ডেসক্রিপশন বক্সেও দিয়ে রাখছি, সেখান থেকে আপনারা দেখতে পাবেন। তাহলে সেইখান থেকে ওয়েবসাইটে ঢুকে আমাদের ডিটেইলসটা জানতে পারবেন এবং আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন।
তো আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লাগলো এবং আমরা চাই আপনাদের এই ভিডিওটা দেখার পর আপনাদের মূল্যবান মতামত অবশ্যই আমাদেরকে জানান কমেন্ট বক্সে। আর যারা আমাদের এই যে অফলাইন অনলাইন করতে গেলে যে টিচার্সরা অসুবিধাতে পড়ছেন তারা কিভাবে করব এইটা যদি জানার থাকে তাহলে আমাদের কমেন্ট বক্সে একটু লিখে দিন, তাহলে আমরা সেটা নিয়েও একটা ভিডিও করে দেখাবো যে কিভাবে অফলাইন অনলাইন সেটআপ তৈরি করতে হবে, যে সেটআপে আমরা অফলাইন অনলাইন এট এ টাইম করতে পারবো। তাহলে আমরা আজকের এই পর্যন্তই রাখছি। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি আপনাদের কোনো উপকারে লাগে, ভালো লাগে, তাহলে অবশ্যই এই ভিডিওটাকে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করুন বন্ধুদের মধ্যে, যাতে অনেকেই এই ব্যাপারটা জানতে পারে। আর যারা আমাদের এই চ্যানেলে নতুন তাদের কাছে আমার রিকোয়েস্ট, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আর পাশে দেখুন বেল আইকন আছে, ওই বেল বাটনে ক্লিক করুন। বেল বাটনে ক্লিক করলে তাহলে আমাদের পরবর্তী ভিডিও ওর নোটিফিকেশন গুলো আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। তাহলে আজকের এই পর্যন্ত। ওয়েট করুন, আমরা আগামী দিন আরেকটা ভিডিও নিয়ে আসছি যেখানে আমরা কোনো একটা সাবজেক্টের উপরে কোনো একটা টপিকস ধরে ক্লাস করাবো। মোস্ট প্রবাবলি এক্সেল নিয়ে আসবো, কারণ আমাদের এক্সেল এর ক্লাস চলছে অলরেডি। আমরা এক্সেল নিয়ে আসবো, তারপর আবার জাভা প্রোগ্রাম নিয়ে আসবো। তাহলে আজ এই পর্যন্ত, বাই।